আজকে তোমরা দেখবে যে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো আত্মীয় স্বজন কেউ জীবনের পথে খুব সফল, কিন্তু তুমি অতটা সফল নয়। অথবা একই সাথে চাকরি করছো, একজন তত্তর করে প্রমোশন পেয়ে এগিয়ে যাচ্ছে, তুমি সেটা পাচ্ছ না। তো এই যে জায়গাগুলো, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর কেন্দ্রবিন্দুতে ঢুকতে হবে। সো এখানে এই যে একজন সফল, একজন সফল না, যদি খুব গভীরে যাওয়া যায় তাহলে দেখা যাবে তার বেসিক কেন্দ্রবিন্দু হচ্ছে ডিসিপ্লিন। তুমি কতটা ডিসিপ্লিন লাইফ লিড করো তার উপর তোমার সাফল্যটা জড়িত। দেখো, মোটিভেশন ক্ষণিকের ব্যাপার, ক্ষণস্থায়ী ব্যাপার, বাট ডিসিপ্লিন একটা দীর্ঘস্থায়ী ব্যাপার। তাই তুমি যদি কম ট্যালেন্টেড হও, কম শিক্ষিত হও, মন খারাপ করো না। আজকে যদি তুমি সিদ্ধান্ত নাও আমি ডিসিপ্লিন হব, তাহলে তুমি কিন্তু জীবনের পথে অনেক এগিয়ে যাবে। তাই আজকের যে ক্লাসের বিষয়বস্তু ডিসিপ্লিন, যেটা তোমাকে তোমার জীবনে অনেক দূর নিয়ে যাবে, তাই নিয়ে সুন্দর একটা ক্লাস আমি আলোচনা করব। ক্লাসটা মন দিয়ে যত্ন সহকারে জানার বোঝার চেষ্টা করো, কারণ শুধুমাত্র পড়া করলেই চাকরি পাওয়া যায় না। পড়াশোনার বাইরেও অনেক প্যারামিটার আছে যেগুলো তোমাকে সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে, তবেই তুমি চাকরি পাওয়ার উপযুক্ত হবে। ইয়েস, তুমি যেদিন চাকরি পাওয়ার উপযুক্ত হবে সেদিনই চাকরি পাবে। সবাই চাকরি চাকরি করে লাফায়, একবার প্রশ্ন করে দেখো তো তুমি চাকরি পাওয়ার উপযুক্ত কিনা। নিজের মন যদি উত্তর দেয় হ্যাঁ, তুমি চাকরি পাবে। যদি উত্তরটা না হয়, নিজেকে প্রস্তুত করো। কোথায় প্রস্তুতি নেবে? কনভলিউশন এডুকেয়ারের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও, কথা দিচ্ছি জীবন বদলে দেবো। শুরু করছি আজকের ক্লাস ডিসিপ্লিনের উপর। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো যে কোনো সাফল্যের আসল সমীকরণ কিন্তু এই ডিসিপ্লিন। ডিসিপ্লিন যে বুঝতে পারবে, তুমি যদি বলো স্যার ধরো আমার তো মেধা অতটা নেই, মানে অতটা ট্যালেন্টেড না স্যার, আমার লাকও ভালো না, আমি তখন সুযোগই পেলাম না জীবনে কিছু করার জন্য, কিন্তু সব কিছুকে হার মানিয়ে দেবে কে জানো তো? ধারাবাহিক শৃঙ্খলতা বা কনসিস্টেন্ট ডিসিপ্লিন। তুমি যদি কনসিস্টেন্ট ম্যানারে কাজ করতে পারো, একদিন তুমি জিরো থেকে হিরো হবেই হবে। সো তোমার মেধা নেই, মন খারাপ করো না। তোমার ভাগ্য খারাপ, মন খারাপ করো না। তোমার সামনে ভালো সুযোগ নেই, মন খারাপ করো না। কিন্তু তুমি ধারাবাহিকভাবে নিজেকে পরিবর্তন করে যাও। আজকে এই ভিডিওটা দেখার পর তুমি হয়তো খুব মোটিভেটেড হয়ে গেলে, কালকে 14 ঘন্টা পড়লে, তার পরশু দিন আমার পড়লে না, সেটা বলছি না। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে তুমি নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করো, নিজেকে উন্নত করার চেষ্টা করো, তুমি দেখবে জীবনের পথে অনেকটা এগিয়ে যাবে। সো তুমি চেষ্টা করো যে আরো 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 আমি কি করে পরিশ্রম করে, আরো নিজেকে ডিসিপ্লিন করে আমি অন্যদের হার মানাতে পারি। হতে পারে সে খুব ট্যালেন্টেড, খুব শিক্ষিত, বাট আমার ডিসিপ্লিন হচ্ছে আমার অস্ত্র। তো এখানে যেটা বলা হচ্ছে যে তুমি বর্তমানে যেখানে আছো বা পৌঁছাতে চাও, তার মধ্যে পার্থক্য মেধা বা ভাগ্যের নয়, সেটা হচ্ছে বেসিক যে ডিসিপ্লিন আছে তাই। বেসিক ডিসিপ্লিন ব্যাপারগুলো তুমি যদি ভালো করে মজ্জাগত করে নাও, ভালো করে গ্রিপে নিয়ে নাও, তুমি সফল হবেই। সো তোমরা আজকের পর থেকে সব প্যারামিটার্সের বাদ দিয়ে ডিসিপ্লিনের উপর বেশি জোর দাও, তাহলে অন্য দুর্বল জায়গাগুলো তোমার অনেকটা শুধরে যাবে। চলো পরের পয়েন্টটা ডিসকাস করি, খুব গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, তাই অত্যন্ত যত্ন সহকারে হৃদয় দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবে। তারপর দেখো, একটা ভুল ধারণা আছে, এটা খুব সুন্দর তোমরা শুনতে পারবে। সেটা কি? হ্যাঁ, এটা সবাই বলে, তাহলে কি লাইফে কোনো আনন্দ করব না, কোনো উপভোগ করব না, দিন রাত খালি নিয়ম মেনেই চলবো, সবকিছু করবো, কোনো সেটা নয়। কনসেপ্টটা সেটা নয়। এটা হচ্ছে মনকে ভুল পথে পরিচালনা করা। আসল সত্যি কি? আসল শৃঙ্খলা হলো একটি সাধারণ নির্বাচন। এটা একটা চয়েস, জানো তো? ডিসিপ্লিন একটা চয়েস। আর এটা যদি এই চয়েসটা তোমার রক্তে ঢুকে যায়, তুমি সব জায়গায় ডিসিপ্লিন হবে এবং সব জায়গায় সাফল্য খুঁজে পাবে। এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে তুমি জীবনের একটা প্যারামিটার্সে ডিসিপ্লিন হও, অটোমেটিক্যালি দেখবে অন্য প্যারামিটার্স আস্তে আস্তে ডিসিপ্লিন হয়ে তুমি সফল হতে বাধ্য। সো এটাকে মোটিভেশন কি করে জানো তো? মোটিভেশন তোমাকে খালি পথ দেখাবে, কিন্তু ডিসিপ্লিন সেই পথের লক্ষ্যে তোমাকে পৌঁছে দেবে। সো মোটিভেশন তো অবশ্যই দরকার, সেই পথ ধরে
স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়াটা হচ্ছে ডিসিপ্লিন। মোটিভেশন ক্ষণস্থায়ী, ডিসিপ্লিন দীর্ঘস্থায়ী। তাই ডিসিপ্লিন হয়ে যাও। তো নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো। দেখো আমাদের মানুষের মন মানসিকতা বা সিস্টেম এমন, আমাদের মনটা এমন, সবসময় বলবে আরে এত কষ্ট করে কি হবে, এত পরিশ্রম করার কি আছে, কি দরকার। সেটা তুমি কন্টিনিউয়াস, তখন মন তোমাকে বলবে। তুমি একদিন বেশি পড়াশোনা করছো, ক্লান্ত লাগছে, এইভাবে তুমি নিজেকে আস্তে আস্তে হারিয়ে ফেলছো। তো তোমাকে কমফোর্ট জোনের বাইরে থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিদিন তুমি ছোট ছোট মক টেস্ট দিতে পারো। তুমি তার মাধ্যমে অ্যাক্টিভেশন যেন চলে আসবে। ছোট ছোট ভুলগুলোর প্রভাব তাৎক্ষণিক দেখা যায় না, এটা সবচেয়ে বড় ফাঁদ। দেখো আজকে যদি তুমি একটা সিগারেট খাও, তেমন কিছু হবে না। কালকে 2টো খেলে, পরশু 4টে খেলে, তারপর দিন 8টা খেলে, এরকম করে দিনে 10-12টা করে সিগারেট খাওয়া ধরলে তুমি বেশি না 3 থেকে 5 বছর পর আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করবে, এবং এক্সট্রা স্টেজে তোমার লাং ক্যান্সার, অনেক রকম গ্যাস্ট্রিক আলসার, এই ধরনের প্রবলেমগুলো তোমার মধ্যে ধরা পড়বে। তাই এরকম কখনো ভাববে না যে ভালোর দিকেও, যে আমি আজকে ব্যায়াম শুরু করলাম, কালকে থেকে প্রচুর এনার্জি পাচ্ছি, আমি ফিট হয়ে গেছি, সেরকম নয়। তেমনি আজকে আমি একটা সিগারেট খেলাম বলে কালকে আমার ক্যান্সার হয়ে গেল, সেরকমও নয়। আস্তে 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 এর সাইড এফেক্টটা তৈরি হয়। আজকে তুমি যদি সিদ্ধান্ত নাও আমি ডিসিপ্লিন হব, তার রেজাল্টটা পাবে 3 বছর পরে। এটা কিন্তু দীর্ঘস্থায়ী ব্যাপার, তোমাকে এটা মাথায় রাখতে হবে। প্রতিদিন কিছু না 10 পাতা বই পড়ো, রোজ ভোরে একটু হাঁটাহাঁটি করো, এই ছোট ছোট ব্যাপারগুলো, এই কাজগুলো দেখো একদিকে যতটা সোজা তুমি করতেই পারো, অন্যদিকে এতটাই সোজা নাও করতে পারো। এবার এইটাই হচ্ছে ফাঁদ, যে করব কি করব না। অবশ্যই করো, বড় হতে হবে, বাঁচতে হবে। এইভাবে মানে কি বলবো, মানে বাজেভাবে বলতে গেলে, এইভাবে একটা নেগেটিভ লাইফ বা একটা ভিখারির জীবন কাটিয়ে কি লাভ আছে। তাই নিজেকে আরো ডিসিপ্লিন করে তোমরা তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাও, জীবনে প্রতিষ্ঠিত হয়, সেটাই আমাদের প্রত্যাশা। তো চলো নেক্সট যে ব্যাপারটা আমরা দেখতে চাইছি বা জানতে চাইছি, সেটা হচ্ছে যে যদি তোমরা সবাই এখানে আমাদের যে চ্যানেলটা ফলো করো, ম্যাক্সিমামই হচ্ছে চাকরি প্রার্থী, তোমরা চাকরি চাও, এরকম একটা ব্যাপার। তো তোমাকে ডেইলি ইনপুটের কথা যদি আমরা ধরি, প্রতিদিন অতিরিক্ত 15 মিনিট পড়াশোনা করো, কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে নজর দাও প্রতিদিন। আর যদি তুমি জীবনে অসফল হতে যাও, প্রতিদিন রাতে 15 মিনিট নেটফ্লিক্স দেখো বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করো। নেক্সট, তুমি ধরো চাকরি করছো বা তুমি কিছু উপার্জন করো, তাহলে 10% আগে সঞ্চয় করো, বাকিটা পরে তুমি আহ, কাজে লাগাও। আর যদি তুমি নেগেটিভ মাইন্ডেড হও, আজকে বাঁচো, কালকে কি হবে দেখা যাবে। নেক্সট, পাংচুয়ালিটি, কর্মক্ষেত্রে বা পড়ার টেবিলে 15 মিনিট আগে উপস্থিত হবে, 15 মিনিট পরে নয়। আর ঠিক যারা বিভ্রান্তকর হয়, তারা সবসময় 15 মিনিট পরে অথবা টাইম টু টাইম, মানে কোনো রকমে টাইমে পৌঁছানোর চেষ্টা করে। মূল বক্তব্য হচ্ছে, তোমার সাথে যখন কোনো কারো প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট থাকবে, তুমি দরকার হলে 5 মিনিট 10 মিনিট আগে পৌঁছে যাবে। পাংচুয়ালিটি তোমার একটা ডিসিপ্লিনের পার্ট, এটাকে মেনটেন করার চেষ্টা করবে। নেক্সট নেক্সট দেখো, মানে একটা কথা কি, সবাই সফল হতে চায়, আমরা সবাই অনেক বড় হতে চাই, প্রচুর পয়সা উপার্জন করতে চাই, অনেক নাম যশ চাই, কিন্তু আলটিমেট কোথায় আটকাচ্ছে এটা দেখো। দেখো একদিনে কিছুই বদলায় না, কিন্তু একদিন সবকিছু বদলে যাবে। কথাটা খুব তাৎপর্যপূর্ণ। দেখো একদিনে কিছু বদলায় না, কিন্তু এমন একদিন তোমার জীবন আসবে সব বদলে যাবে। তোমার দারিদ্র, তোমার কষ্ট, তোমার হতাশা, সব একদিন আসবে, দেখবে আস্তে আস্তে সব মুছে গেছে, তুমি সফল। অন্যদিকে এটা মাথায় রাখবে, এই জিনিসটা তোমার একদিনে হবে না। আজকে কনভলিউশন এডুকেয়ার 25 বছর পরিশ্রম করে দাঁড়িয়েছে। তাই তোমাকে ভাবতে হবে রাতারাত সবকিছু হয় না, আমার পিছনে ডিসিপ্লিন ওয়েতে পরিশ্রম করতে হবে। এই কথা সবসময় মাথায় রাখবে। হঠাৎ করে আমি শুরু করলাম, তো সেটা তুমি সেখান থেকে সাফল্য পাবে না। জানা বনম করা বাস্তবায়নের দাদা। ব্যাপারটা কি বলতো, পারি না আর চাই না, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ধরো আমি হাঁটতে পারি না, সেটা আলাদা জিনিস, কিন্তু আমি হাঁটতে চাই না, সেটা খারাপ জিনিস। সো আমরা আসলে পরিবর্তিত হতে চাই না, আমরা সব জানি বুঝি, তাও পরিবর্তিত হতে চাই না। আর আমরা এই সমাজের একটা চক্রান্তের শিকার। এটা সেটা করে আমাদেরকে ব্যতিব্যস্ত করে রাখার জন্য উপর অনেক মহলের লোক আছে, যারা তোমাকে ব্যতিব্যস্ত করে রাখবে, এবং তোমাকে এতটাই ব্যতিব্যস্ত করবে তুমি সুষ্ঠু সময় পাবে না,
কিছু চিন্তা করার জন্য, যে নতুন কিছু করার জন্য। তাই নিজেকে এসব ট্র্যাপের বাইরে নিয়ে আসো, নিজের মতো করে ভাবতে শেখো, জানতে শেখো এবং বুঝতে শেখো যে জীবনটা আমাকেই বদলাতে হবে, আমাকে আরো ডিসিপ্লিন হতে হবে। নেক্সট, আবেগকে কন্ট্রোল করো। আমাদের আবেগ খুব ডেঞ্জারাস। আজকে ধরো একটু বেশি খাটাখাটনি হয়েছে, এটা আজকে আর পড়বো না, কালকে থেকে পড়বো। এই আবেগটাকে কন্ট্রোল করো। আজকে ধরো একটু জার্নি বেশি হয়ে গেছে, আজকে থেকে আর পড়বো না, কালকে থেকে পড়বো। এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। পড়বো মানে রোজই পড়বো, যতই কষ্ট হোক পড়বো। দেখো, দিনে 1 ঘন্টা কম ঘুমালে কোনো কিছু যায় আসে না। কেউ না ঘুমিয়ে মারা গেছে এরকম রেকর্ড এখনো পাওয়া যায়নি। তাই যেটা করার ডিসিপ্লিন, রোজ 2 ঘন্টা করে পড়লে 2 ঘন্টা করেই পড়ো, 1 ঘন্টা করে পড়লে 1 ঘন্টা করেই পড়ো। একটা ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করো, লাইফ বদলে যাবে। নেক্সট, তুমি ধরো, আমরা যদি অ্যাভারেজে দেখি, ধরো 3 ঘন্টা আমরা মোবাইলে রিলস দেখার জন্য বা ওটিটি প্ল্যাটফর্মে এটা করার জন্য এরকম স্ক্রল করে করে নষ্ট করি। কিন্তু তুমি হিসেব করে দেখো বছরে কত ঘন্টা সময় তুমি নষ্ট করছো। তুমি বছরে একটা হিউজ পরিমাণ সময় কিন্তু নষ্ট করছো। যদি দিনে 3 ঘন্টা করে সময় তুমি নষ্ট করো, সেটাকে 365 দিয়ে গুণ করলে প্রায় 1000 ঘন্টার মতো সময় তুমি নষ্ট করছো 1 বছরে। তোমার মূল্যবান সময়, টাইম ইজ মানি, টাইম ইজ সাকসেস, সেই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। এই 1000 ঘন্টা যদি তুমি ইউপিএসসি বা ব্যাংকিং সিলেবাস শেষ করার জন্য যথেষ্ট সময় ছিল তোমার, তুমি সেটা করতে পারতে। কঠোর সত্য হচ্ছে, যারা বলে আমার কাছে পড়ার বা ব্যায়াম করার সময় নেই, তারা আসলে ব্যস্ত নয়, তারা অস্তব্যস্ত, ডিসঅর্গানাইজড। তোমাকে অর্গানাইজড হতে হবে, সারা দিনটাকে সাজিয়ে নিতে হবে, প্রোগ্রামিং করতে হবে। তার মেন পার্টে থাকবে ডিসিপ্লিন। এটাকে তোমার মাথায় রাখতে হবে। তাই সময় নষ্ট করা বন্ধ করো, নিজেকে প্রস্তুত করো, চাকরি একটা না 10টা পাবে। নেক্সট, ভবিষ্যৎ লিডারদের জন্য আর্থিক শৃঙ্খলা। দেখো, আমরা সবাই জানি, যারা কনভলিউশন এডুকেটেড স্টুডেন্ট বা সাবস্ক্রাইবার, যারা রেগুলার মন দিয়ে আমাদের ফলো করে, আমি বলছি সবাই কিছু না কিছু চাকরি পাবেই, কিছু উপার্জনের রাস্তা তোমার সামনে আসবেই। বাট পয়েন্টটা এখানে নয়। উপার্জনের সাথে সাথে তোমার একটা হ্যাবিট থাকা উচিত সেভিংসের। আজকে তুমি যদি মাসে 10,000 টাকা ইনকাম করো, তুমি আগে 1,000 টাকা সেভিংস করবে। তুমি ভাববে তোমার 9,000 টাকা আর্নিং হচ্ছে, তারপর তুমি লাইফটাকে কন্টিনিউ করো। এই যে সেভিংসের অভ্যাস, এটাও একটা ডিসিপ্লিন। এই ছোট্ট ছোট্ট সেভিংস তোমার খারাপ সময় তোমাকে খুব সাপোর্ট দেবে, তোমাকে অনেক কনফিডেন্স জোগাড় করবে এবং তুমি অনেক শান্তিতে রাতে ঘুমোতে পারবে। সো আজকের পর থেকে ছোট্ট ছোট্ট করে সেভিংসের দিকে তুমি নজর দাও। শৃঙ্খলার ডমিনো এফেক্ট কি আছে? প্রথম, আর্থিক শৃঙ্খলা নিয়ে আসো। নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তৈরি করো। যেটা দরকার, যেটা এসেন্সিয়াল, সেটা অবশ্যই করো, কিন্তু ফালতু খরচা করো না। সময় পরিচালনা, পুরো জীবনটাকে একটু গুছিয়ে নাও, নিজেকে একটু অর্গানাইজ করে নাও। শরীরের যত্ন নাও। আত্মসম্মান এবং ফোকাস বৃদ্ধি করে তাতে। মানসিক শৃঙ্খলা তৈরি করো, কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে তুমি যদি আর্থিক শৃঙ্খলা নিয়ে আসতে পারো, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তৈরি করলে, তুমি যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারো, পুরো জীবনকে গুছিয়ে নিতে পারলে, শরীরের যত্ন নিলে আত্মসম্মান এবং ফোকাস অনেক বৃদ্ধি হয়। মানসিক শৃঙ্খলা যদি তুমি নিয়ে আসতে পারো, কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বহুগুণ বেড়ে যায়। সো মূল বক্তব্যটা কি? শৃঙ্খলা কোনো একটি নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বের নির্মাণ করে। তুমি এরকম ভাববে না যে আমি একটা ব্যাপারে ডিসিপ্লিন হলাম, অন্যগুলো হয়তো হব না, সেরকম একটা হ্যাবিট হয়ে যাবে। তুমি দেখবে আস্তে আস্তে সব ব্যাপারেই অনেক ডিসিপ্লিন হয়ে যায়, একটা হ্যাবিট। দিস ইজ এ সাকসেস হ্যাবিট। তা তুমি যদি একটা ব্যাপারে সফল হও, মানে ডিসিপ্লিন হও, অটোমেটিক্যালি সেগুলো তোমাকে, তুমি ধরো অর্থনৈতিক জায়গাতে ডিসিপ্লিন, তাহলে তুমি ভালো উপার্জন করতে পারবে, তোমার সংসারে সুখ শান্তি ফিরে আসবে, বাড়িতে সময় দিতে পারবে, ঘুরতে যেতে পারবে, আনন্দ করতে পারবে, অটোমেটিক্যালি জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। নেক্সট দেখো, প্রতিদিন 15 মিনিটের ব্লু প্রিন্ট। কি করতে হবে? ঘুম থেকে উঠে ফোন দেখার আগে মাত্র 15 মিনিট 10 পাতা পড়ো, হয়ে গেল। নেক্সট, 30 দিনে তুমি 300 পাতা পড়ছো। নেক্সট, 1 বছরে 12টি বই তোমার কমপ্লিট হচ্ছে। তাই এই দিনের 15টা মিনিট তোমার জীবনে 12টা বইয়ের সমান। আর বই মানেই হচ্ছে তোমার জীবনের সাফল্য। কি করবে?
প্রতিদিন 30 মিনিট আগে ঘুম থেকে উঠে পড়ো, প্রতিদিন 10 পাতা পড়াশোনা করো, প্রতি মাসে 1000 টাকা করে সঞ্চয় করো, প্রতিদিনই সন্ধ্যায় কিছুক্ষণ করে হাঁটো। এই ছোট্ট ছোট্ট ব্যাপার, ছোট্ট ছোট্ট ডিসিপ্লিন তোমাকে কিন্তু দারুণ সাফল্য দেবে। কাজটা এত ছোট যে তোমার মনে হতে পারে যে এই কাজ করলে আর কি হবে, এই জন্য অনেকে করে না। কিন্তু এই ছোট ব্যাপারটাই তোমার জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে। তাই এটাকে মেনটেন করার চেষ্টা করো, মেনে চলার চেষ্টা করো। সো শৃঙ্খলতার ব্যথায় ওজন মাত্র কয়েক আউন্স, কিন্তু ব্যর্থতা অনুশোচনার ব্যথার ওজন অনেক টন। আজকে লাইফটাকে একটু বোঝো, আজকে একটু নিজেকে ডিসিপ্লিন করো, নাহলে এতটাই আফসোস করতে হবে পরবর্তীকালে গিয়ে, তখন আর কিছু করা যাবে না। হতাশা ব্যর্থতা জীবনকে ছেয়ে যাবে। তাই যা ভুল হয়েছে ভুলে যাও, নতুন করে নিজেকে তৈরি করো, নিজেকে আরো ডিসিপ্লিন করো, নিজেকে সিস্টেমেটিক করো, দেখবে লাইফটাই বদলে যাবে। আজকে তুমি হয়তো ভাবছো আমি একটা কোম্পানিতে চাকরি পাচ্ছি না, 10 বছর এই ডিসিপ্লিনটা প্র্যাকটিস করলে সেরকম একটা কোম্পানির মালিকও হয়ে যেতে পারো, কারণ সেরকম একজন মালিক তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমিও 10 বছর আগে চাকরি করতাম। তাই ডিসিপ্লিন মানুষকে কিভাবে বদলে দেয় আমি আমার নিজের জীবন থেকে দেখেছি। আজকে একটা চাকরির জন্য আমাকে কত জায়গায় ইন্টারভিউ দিতে হতো, কত কিছু ভাবতে হতো। আজকে শয়ে শয়ে ছেলেমেয়েদের চাকরি দিচ্ছি, নিজে একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড বিজনেস করছি, এবং আমার আওতায় কম করে 20 থেকে 25 জন ফ্যামিলি বেঁচে আছে। সো কত বড় সাফল্য বলো এটা। এটা শুধুমাত্র এসছে ডিসিপ্লিনের মাধ্যমে। নিজেকে ডিসিপ্লিন করো, চাকরি কি পাবে, তুমি একটা কোম্পানির মালিকও হয়ে যেতে পারো, খালি ডিসিপ্লিনটা ফলো করো। ছোট্ট ছোট্ট কথা এগুলো মেনে চলো, তোমার অবশ্যই অনেক কিছু হবে, এটা মাথায় রাখবে। সো একটাই সিদ্ধান্ত, একটাই বক্তব্য, নিজেকে ডিসিপ্লিন করো। ডিসিপ্লিন করা মানে নিজেকে আবদ্ধ করা না, নিজেকে বেঁধে ফেলা না, তোমার একটা হ্যাবিট তৈরি করা, তোমাকে সাফল্যের আরো রাস্তাটাকে প্রশস্ত করা। তোমাকে অনেক বন্ধু জ্ঞান দেবে, সারাদিন এই করলে সেই করলে কি করে কি হবে, তুই তাহলে আনন্দ করবি না, জীবনে কি খালি কাজ করতেই এসছিস? বাট সেটা নয়, তুমি দেখবে আনন্দটাও ডিসিপ্লিন করে করতে পারছো। সো এই যে ব্যাপারটা, ডিসিপ্লিন টার্মটা আজকে তোমার ডিকশনারির সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হিসাবে ধরে নিয়ে তোমার লাইফে ইমপ্লিমেন্ট করো। আমি বলছি চাকরি তুমি পাবেই। আরো মোটিভেশন দরকার, আরো সাপোর্ট দরকার, আরো নলেজ দরকার, আমাদের চ্যানেলটা ফলো করো অথবা আমাদের কোর্সে ভর্তি হও, তোমার জীবন বদলে দেবো। তো ভিডিওটা খুব সুন্দর করে অ্যানালাইসিস করে বানিয়েছি, একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমারই কাজে লাগবে।